হ্যালো! আজকে আমরা এসেছি 'মার্দানি 3' দেখতে। তো চলো ভেতরে গিয়ে দেখি। মুভিটা দেখে তোমাদেরকে ফিডব্যাক দেবো। ভালো হলে কিন্তু অবশ্যই যেও। চলো। মল একদম ফাঁকা। দেখাচ্ছি। লা 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 লা। এটা চলবে না? ই বাবা, হেঁটে যেতে হবে নাকি? হ্যালো! টাটা! দেখো, মল এখন বন্ধ হয়ে গেছে। আমরা যাচ্ছি এসকেলেটর থেকে হেঁটে। আমাদের শো শুরু এদিকে তো না, আমাদের শো শুরু 10:50 থেকে। এখন বাজে 10:42 আর 8 মিনিট। পুরো ফাঁকা, কয়েকজন আছে মাত্র। ওপর তো আমি যতবার যাচ্ছি হাঁটছি আর ভাবছি এসকেলেটর চলবে মনে হয়। কোনটা বলো? না থাক, হেঁটেই ঠিক আছে। আচ্ছা, তোমরা কি কখনো এসকেলেটর থেকে হেঁটে হেঁটে গেছো? আমাকে জানিও, আমি অনেকবার গেছি। পুরো ফাঁকা। আর হ্যাঁ বলো, ওইদিকে না, খাবো না। তুমি খাবে? কতগুলো সিঁড়ি উঠতে হবে? 3টে সিঁড়ি উঠলাম। কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। কিসের জন্য এটা? ও হ্যাঁ, কিছুদিন আগে রিপাবলিক ডে গেছে, সেজন্য পুরো মলটা সাজানো সুন্দর করে। দাঁড়াও দেখাচ্ছি। কোন দিকে গো? এদিকে তো। দাঁড়াও গিয়ে কথা বলছি। হ্যালো! তো চলে এসেছি মলের ভেতরে। কি বলছি আমি, মল বলছি কেন? হলের ভেতরে এখনো যাইনি, মানে এই যে ভেতরটা এসেছি। তো আর 3-4 মিনিট আছে শুরু হোক, তারপর গিয়ে দেখাচ্ছি। তোমরা কি কেউ হলের মধ্যে এরকম করে বসো আমার মতো? মুভি দেখে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় যতটা আমি এক্সাইটেড ছিলাম, ফেরার সময় কিন্তু একটু আমার মনটা খারাপ হয়ে গেছে, বাড়ি গিয়ে বলছি। তো আমি বলেছিলাম মার্দানি 3 দেখে এসে মুভিটা কেমন হয় আমি তোমাদেরকে ফিডব্যাক দেবো। মুভিটা কিন্তু খুব সুন্দর। তোমরা যারা একটু অ্যাকশন টাইপ মুভি বা যারা একটু সাইকো টাইপ মুভি পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। তো মুভিটা তো ভালো লেগেছে, কিন্তু আমি জানি না, মানে বইটা দেখার পর আমার মধ্যে কেমন জানি একটা অ্যাংজাইটি কাজ করছে। মানে এই জন্যই, কারণ আমি মুভির কাহিনীটা যখন মুভিতে ঠিক থাকে তখন এটা ভাল লাগে যে ঠিক আছে মুভি তো শেষ, ব্যাস। কিন্তু যখন যেটা আমরা সিনেমার পর্দায় দেখি সেটা যদি আমাদের বাস্তব জীবনে সেটা রিয়েলিস্টিক হয়ে যায়, তখন সেটা কিন্তু খুব মানে একটা খারাপ লাগার জায়গা। মানে আমরা কোথায় আছি, কোন দেশে আছি, যেই ঘটনাগুলো সত্যিই হয় সেগুলোর কিন্তু অনেক অংশ মুভিতে দেখানো হয়। এমনটা নয় যে ফেক। যেই মার্দানি 2 বা 3 সেগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক জায়গায় চলছে এরকম, যেগুলো হয়তো আমরা কিছুটা জানি বা কিছুটা জানি না। যে মুভিটা দেখলাম সেই মুভির মানে যেখানে রানী মুখার্জি পুলিশ অফিসার, সেখানে মানে তারা জানতোই না কিছু,
যদি না পরে যেই বাচ্চাটাকে কিডন্যাপ করা হলো, সেই বাচ্চাটাকে যদি কিডন্যাপ না করতো, সে যেহেতু একটা বড়লোক বাবার মেয়ে, তাকে কিডন্যাপ করেছে বলে তাই জন্য কিন্তু পুলিশগুলো তাদেরকে খোঁজ করতে পেরেছে। কিন্তু যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যাদের বাবা মায়ের সামর্থ্য খুব কম, তাদের বাচ্চাকে কিডন্যাপ করা হলে কিন্তু কেউ জানেই না, বা যদি জেনেও থাকে তাদেরকে খোঁজ করার মতো তাদের টাকা পয়সা বা সেই সামর্থ্যও নেই। তো দেশের মধ্যে যেগুলো চলছে, মানে শুধুমাত্র আমাদের দেশে বলে বলছি না, এরকম হয়তো অনেক দেশেই চলে, আমরা জানি বা জানি না। মানে মুভিটা দেখে মানে আমি তো এক এক সময় মানে আমার কেমন লেগে উঠছিল, আমি শুধু ভাবছি যে মানে এগুলো যদি সত্যি হয়, যদি না, এগুলো তো সত্যি অনেক জায়গায় এরকম হয়ে থাকে, বাচ্চাদেরকে কিডন্যাপ করে তাদেরকে জোর করে তাদেরকে মানে ফোর্সফুলি তাদের দিয়ে ভিক্ষা করানো হয়, তাদের দিয়ে ড্রাগস পাচার করানো হয়, তাদের দিয়ে অনেক রকম কুকর্ম করানো হয়। এদের পেছনে কিন্তু অনেক মানে গ্যাং থাকে, বড় বড় অনেক বাজে লোকেরা থাকে। তো আমি শুধু এইটুকুই বলতে চাই যে মানুষ কি করে এতটা নির্মম, এতটা মানে জানোয়ার, এতটা পাথর কি করে হতে পারে, যাদের মনে মায়া দয়া কিছুই নেই। এরা মানে এরাও তো একটা মানুষের থেকেই জন্মায়, তাই না? তো কি করে করতে পারে আমি আমি সত্যি জানি না। তো যাই হোক, তোমরা দেখে আসতে পারো মুভিটা, আমার খুব ভালো লেগেছে। তো চলো, শেষ করছি এখানেই। চলো, রাম রাম সীতারাম, টাটা।